চাকরিতে পাস করেছি। কাল আমাকে হসপিটালে জয়েন্ট দিতে বলেছে। যাই হোক, ভগবান মুখ তুলে তাকিয়েছি তাহলে। মা, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, আর লোকের বাড়ি কাজ করতে হবে না। আচ্ছা বেশ, আমি লোকের বাড়ি আর কাজ করবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা। আমার বিষয় ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, একটা ওষুধ লিখে দিচ্ছি, সেটা খাওয়ালে 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। বাবু, চিন্তা করতে হবে না। ডাক্তারবাবু বলেছে তুমি 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। বাবা বাবা, খুব কষ্ট হচ্ছে, আর পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না। কি হলো বাবু, কষ্ট হচ্ছে? ডাক্তারবাবু, আমার ছেলে কেমন করছে? চলো দেখি। একটু অবস্থান করতে হবে। যাবারও তাই করো, আমার ছেলেটাকে বাঁচাতে হবে। ঠিক আছে। ডাক্তারবাবু, ওই ডাক্তারবাবুগুলো আমার ছেলেকে অপারেশন করছে। অপারেশন? তোমার ছেলে তো ঠিকই আছে, তুই দেখি না। এসব কি করছো তোমরা? তাহলে তোমরা এইসব করছো, আমি হেড অফিসে বলে দেবো। হেড অফিসে জানাই বলছো? যাও হেড অফিসে জানাও। কেউ কিছু করতে পারবে না। এটা যা দেখছো এটাই সত্যি। ভিতরে কথা বাইরে যেন না যায়, বুঝেছো? আর তোমার চাকরি থাকবে না। ঠিক আছে, আমি হেড অফিসে জানাচ্ছি, যা করার আমিই করে নেবো। যাও যাও, কাকে জানাবে জানাও। স্যার স্যার, এখানে যে বেআইনি কাজ হচ্ছে এগুলো বন্ধ করুন, তাহলে আমি থানায় গিয়ে জানাবো। আপনি থানায় গিয়ে জানাবেন? থানা আমার চুরবে তাস। থানায় আমি টাকা খাবি রেখেছি, আমি যা বলবো সেখানে তাই হবে। তোমরা এইসব কাজ বন্ধ করো, নাহলে আমি পাবলিককে গিয়ে জানাবো। দরকার পড়ে আমি চাকরিও ছেড়ে দিতে রাজি। আচ্ছা, চাকরি বাকরি ছাড়তে হবে না, আমি দেখছি কি করা যায়, চিন্তা করতে হবে না। যাও গিয়ে রুটির কাছে যাও, আমি দেখছি এইসব নিয়ে আমি আলোচনা করবো, ঠিক আছে? যাও যাও। মা, আজকে রাতে আমি বাড়িতে আসবো না, আজ রাতে অপারেশন আছে, কাল সকালে বাড়িতে আসবো। দেখ মা, সৎ পথে চলবি, ভগবান মানে ডাক্তার। আমি চাই সমাজে আমার মেয়ে মাথা উঁচু করে চলবে। আচ্ছা মা, তাহলে চললাম আমি। ডাক্তারবাবু, চৈতালি তো সব জেনে গেল, তাহলে ও যদি সব কথা ফাঁস করে দেয়? চৌধুরী তো আমার কাছে গিয়েছিল, ও নাকি সাংবাদিকদের জানাবে, জনগণদের জানাবে। যদি সব তথ্য জানিয়ে দেয় তাহলে আমাদের এইসব ঘটনা জেনে যাবে। তা কি করে ভাবছো? সুইসাইড তো এটা কি আসলে সত্যিকারের সুইসাইড না অন্য কিছু? তো জানার জন্য আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করুন, সন্দীপ জেলা ইউটিউব চ্যানেল। তো এখন দেখতে পাচ্ছেন চৈতালি দিদির মা এখন হসপিটালে যাচ্ছে। Oh
কথা বলবি না? এই দেখ আমি তোর মা এসেছি। ওর কথা বল। কি রে মা? আমার সাথে কথা বলবি না? ওর ও বুঝেছি, তুই আমার সাথে অভিমান করছিস না? কথা বল। একটু আমার কথা বল মা। কথা ভগবান, এই কি তোমার বিচার? মানুষ এত বড় পশু হতে পারে? ভগবান, আমি তোমার কাছে বিচার চাই। যারা আমার মেয়েকে পশুর মতন ব্যবহার করেছে তাদের তুমি নিজের হাতে শাস্তি দাও ভগবান, তাদের নিজের হাতে তুমি শাস্তি দাও। আজকে এই ভিডিওটা দেখবে, দেখো লাইক করবে, কমেন্ট করে শেয়ার করবে, দুদিন পর ভুলে যাবে। আজকের এই ভিডিওটা হাইলাইট হয়েছে বলে সবাই এই নিয়ে প্রতিবাদ করছে। কেন করছে? আগে কিন্তু এই সব ঘটনা ঘটে গেছে, তখন কিন্তু কেউ প্রতিবাদ করেনি। লজ্জার বিষয় কি জানেন? এই প্রতিবাদ করার জন্য প্রতিটা বাড়ি কিন্তু মা বোন কিন্তু মাঠে নেমেছে, যাতে এইসব আসামি যেন শাস্তি পায়। কেন শাস্তি পাবে না? আইন থাকার পরও কিন্তু মা বোনরা মাঠে নেমেছে। তাই আশা করি যারা এসব বাজে কাজ করেছে তার যেন শাস্তি হয়। আর ওদের একটাই করা কি উচিত জানো তো, যে চিড়িয়াখানায় যে বাঘের খাঁচায় ফেলে মেরে দাও, ঠিক আছে? ওসব যেন নেক্সট বার কারো ওই চোখ দিয়ে যেন অন্য মেয়েকে যেন না দেখতে পায় ওরা। প্রতিটা বাড়ি কিন্তু মা বোন আছে। আজকের মৌমিতা দি হয়েছে, কালকে তোমার বাড়ি কোনো মেয়ের সাথে হতেও পারে। সেই জন্য বলো সবাই মিলে আন্দোলন করো, যাতে এইরকম কাজ যেন না হয় পরবর্তীকালে। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করো। তো সবাই মিলে চাই শাস্তি হোক, শাস্তি চাই, শাস্তি 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 শাস্তি।